পিজা দেখতে পাচ্ছি সবাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, আমরা আজকে যে ক্লাসটা করব এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমাদের চ্যাপ্টার নাম্বার 7। তো এই ক্লাসে মূলত আমরা যে কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাস থেকেই। যেমন আমরা পড়েছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আজকে পড়ছি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে আমাদের স্পোকেনে কাজে লাগে বা কিভাবে আমরা বাক্য গঠন করব, আর আমি একটা অ্যাপেন্ডিক্স দিব, সেটা হচ্ছে মনে করেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আপনার স্পিকিং এ 60% আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আমরা কন্টিনিউয়াস কয়টা পড়েছি আজকে নিয়ে? তিনটা পড়বো। প্রেজেন্ট কন্টিনিউয়াস আপনি 90% ইউজ হবে স্পিকিং এ, পাস্ট কন্টিনিউয়াস আপনি 85% ইউজ হবে স্পিকিং এ, বাট ফিউচার কন্টিনিউয়াস আপনার ইউজ হবে 60%। কারণ ফিউচার কন্টিনিউয়াস যেটা আমরা ব্যবহার করি এটা স্পিকিং এ সিচুয়েশন ভিত্তিক হয়ে যায়। অর্থাৎ আমরা যখন সিচুয়েশন ভিত্তিক বাক্য গঠন করি বা বলি বা প্র্যাকটিস করি, তখন এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। বাট বাকি যে কন্টিনিউয়াস দুইটা আমরা পড়েছি অলরেডি, এই দুইটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের ডেইলি লাইফে ইউজ হয়। তো আমি এই জন্যই বলছি সিচুয়েশন ভিত্তিক যে বাক্যগুলো আমরা বলি এটা কিন্তু প্রায়ই বলে থাকি। তাই আমাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা ভালো করে বুঝতে হবে, আর এটার জন্য আমরা ক্লাসটা একটু অ্যাটেনশন দিয়ে করব। যদি কোনো কিছু বুঝতে না পারি আমাকে প্রশ্ন করবেন। দেখেন, চ্যাপ্টার নাম্বার 7 এবং আমাদের টপিকস হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো আমি ক্লাস শুরু হওয়ার আগে একটা কথা সবাইকে বলি, যেমন একটু অ্যাটেনশন দিবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন। দেখুন, ফিউচার মানে কি আমরা জানি যে ভবিষ্যৎ। হ্যাঁ, যেহেতু আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স পড়েছিলাম, সেটা ছিল যে আমি ভবিষ্যতে কোনো কিছু করব। হ্যাঁ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর আজকে যেটা আমরা পড়বো, যেহেতু কন্টিনিউয়াস আছে, আর কন্টিনিউয়াস মানে কি কোনো একটা কাজ চলতেছে, সেটা হচ্ছে বর্তমানে, আগে এবং ভবিষ্যতে। তাহলে বর্তমানে কোনো কিছু একটা করতেছি, এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আগে আমরা কোনো কিছু করতেছিলাম, এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভবিষ্যতে আমরা কোনো কিছু করতে থাকবো, অর্থাৎ ভবিষ্যৎ সময় ধরে, যদি ভবিষ্যতের সময়কে মেনটেন করে কোনো একটা কাজ আমি করতে থাকবো, অর্থাৎ যে কাজটা আমি করতে থাকবো এটা ভবিষ্যতের সময়ের দিকে চলমান থাকবে। এটা হচ্ছে আমাদের এই আজকের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিভাবে বুঝবো? যেমন ধরেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এমন একটা কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ে চলমান থাকবে। এখন মনে করেন কয়টা বাজে? 10টা বাজে। এক্সাম্পল দিচ্ছি, 10টা বাজে, আমরা ক্লাস করব কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত। তো আমি বললাম যে আমি 11টা পর্যন্ত ক্লাস করতে থাকবো। তার মানে 10টা থেকে শুরু হয়েছে, এই যে সামনের দিকে সময় আগাচ্ছে, 11টার দিকে যাচ্ছে, তার মানে কি সময়টা ভবিষ্যতের দিকে যাচ্ছে। তাহলে নির্দিষ্ট সময় কখন? 11টা। আমি বললাম আমি 11টা পর্যন্ত ক্লাস করতে থাকবো, তার মানে আমার ক্লাস করাটা চলমান থাকবে যতক্ষণ না 11টা না বাজবে। ঠিক আছে? এরকম যদি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকে, এটাকে আমাকে ভাবতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেম ভাবে দেখেন, আমি কাজটি করতেছি, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করতেছিলাম, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। আর এখন আমরা পড়বো আমি কাজটি করতে থাকবো, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আবারও বলি, কোনো একটা কাজ, এখন এটা যে কোনো কাজ হতে পারে, যে কাজটা আমি ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করতে থাকবো, অর্থাৎ চলমান থাকবে। যেমন মনে করেন আপনি বলছেন আপনি সন্ধ্যার সময় রান্না বসাইছেন, আপনি বলছেন যে আপনি রাত 9টা পর্যন্ত রান্না করতে থাকবেন। তার মানে আপনি সন্ধ্যায় রান্না বসাইছেন, হ্যাঁ, এবং আপনি রান্না করতেছেন, তার মানে 9টা পর্যন্ত রান্না করতে থাকবেন। তার মানে কি সন্ধ্যার থেকে রাত 9টা পর্যন্ত সামনে সময়টা আগাবে, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত। হ্যাঁ, আপনি বলছেন যে আমি তোমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে থাকবো। তো 2 ঘন্টা মানে কি একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ এখন থেকে আপনি অপেক্ষা করতে থাকবেন, তার মানে কি সময়টা সামনের দিকে চলমান থাকবে। তাহলে কোনো একটা কাজ যদি আমি
ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে আমি করতে থাকি বা চলমান থাকে, এটাই হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে বুঝবো যে এটাই আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরেন, বাংলা বাক্যের শেষে থাকবে তে থাকবো, তে থাকবো, তে থাকবে এবং তে থাকবেন। যেমন তে থাকবো দিয়ে যদি বলি আমি আসতে থাকবো, তার মানে কি আমি যখন আসবো তখন আমার আশাটা চলমান থাকবে। আমি যেতে থাকবো, আমি খেতে থাকবো, আমি ঘুমাতে থাকবো, আমি রান্না করতে থাকবো, আমি ক্লাস করতে থাকবো, হ্যাঁ, আমি দেখতে থাকবো, আমি কথা বলতে থাকবো, হ্যাঁ, আমি সিনেমাটি দেখতে থাকবো, আমি ঘুমাতে থাকবো, আমি হাঁটতে থাকবো। এই যে তে থাকবো দিয়ে যে বাক্যগুলো শেষ হচ্ছে, এটাই আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে হবে। অর্থাৎ এই কাজগুলো আমি করতে থাকবো। অর্থাৎ কোনো একটা কাজ আমার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি করতে থাকবো, এটাই আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। মূল কথা এটাই, সেটা হচ্ছে কোনো একটা কাজ আমি করতেছি, হ্যাঁ, অর্থাৎ যে কাজটা আমি করতেছি এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি কাজটা করতে থাকবো। তার মানে কি, এই যে আমি এখন কি করতেছি, ক্লাস করতেছি, তাহলে ক্লাস কি আমার শেষ হয়ে গেছে? না। অর্থাৎ যতক্ষণ না অবধি এই ক্লাসটা শেষ না হবে ততক্ষণ অবধি আমি ক্লাস করাতে থাকবো। তার মানে কি, এই যে এখন শুরু করলাম, সামনের সময়ের দিকে কি থাকবে, চলমান থাকবে। এটাই হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আপনি যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্য গঠন করতে চান, তাহলে আপনাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি অথবা শ্যাল বি। তো আমি অলওয়েজ রেকমেন্ড করি আপনি উইল বিটাকে ইউজ করবেন। সো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস, যেহেতু আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স পড়ছি, আর কন্টিনিউয়াস টেন্সের মূল ভাইবটা কি, যে ভার্ব দিয়ে বাক্য গঠন করব সেই ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন দেখেন, আমি বই পড়তে থাকবো। এখন একটা বই, মনে করেন 10 পৃষ্ঠার একটা বই, আপনি প্রথম পেজ থেকে শুরু করেছেন। এখন প্রথম পেজ পড়ে গেলে কি বই পড়া শেষ? না, আপনি কি বলছেন যে আপনি বই পড়তে থাকবেন। অর্থাৎ এই বইটা যতক্ষণ অবধি শেষ না হবে পড়া ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে থাকবেন, আপনার পড়াটা চলমান থাকবে। তার মানে আমি পড়তে থাকবো, হ্যাঁ, আমি হাঁটতে থাকবো। যেমন আপনি বলছেন যে আমি বাজারে যেতে থাকবো। এখন মনে করেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন এবং বাজার হচ্ছে এটা, তো এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। তো আপনি হাঁটতেছেন, আপনি বলছেন আমি বাজারে যেতে থাকবো। এই যে আপনি হাঁটা শুরু করছেন, হুম, হাঁটা শুরু করছেন, বাজার কি এখানে? না, বাজার কিন্তু ওইখানে। তার মানে কি, আপনার হাঁটাটা চলমান থাকবে, যতক্ষণ অবধি বাজারে না পৌঁছাবেন আপনার হাঁটাটা চলমান থাকবে। তার মানে আপনি কি বলছেন, আমি হাঁটতে থাকবো। এটাই আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একইভাবে দেখেন, আমি বই পড়তে থাকবো, তার মানে আমার এগ্রিমেন্টটা কি, আমি পড়তে থাকবো। তাহলে পড়া ইংলিশ কি, রিড। এই রিড হচ্ছে আমার এখানে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হবে। তো আই উইল বি রিডিং আ বুক, আমি বই পড়তে থাকবো। যেমন দেখেন, তুমি আগামীকাল পড়াশোনা করতে থাকবে। তাহলে আগামীকাল পড়াশোনা করতে থাকবে, অর্থাৎ আগামীকাল যখন তুমি পড়বে তখন তোমার পড়াটা কি থাকবে, চলমান থাকবে। তাহলে ইউ উইল বি স্টাডিং টুমরো, আমরা রাত 8টায় টিভি দেখতে থাকবো। এখন মনে করেন আপনি বলছেন যে রাত 8টা না, যে কোনো একটা টাইমকে নির্দিষ্ট করে বলছেন, ফিক্স টাইম, নির্দিষ্ট সময়। যেমন আপনি বলছেন আপনি রাত 11টায় টিভি দেখতে থাকবেন। অর্থাৎ রাত যখন 11টা বাজবে তখন কি আপনি বা আপনার টিভি দেখা চলমান থাকবে। তো কি বলছেন যে উই উইল বি ওয়াচিং টিভি এট 8 p.m, আমরা রাত 8টায় টিভি দেখতে থাকবো। এখন আমি যদি বলি এরকম, আমি আগামীকাল স্কুলে যেতে থাকবো, অথবা আমি আগামীকাল বাজারে যেতে থাকবো, তাহলে এটা আপনি কিভাবে করবেন, আই উইল বি গোয়িং টু দ্য মার্কেট will be টুমরো, I will be going to the গোয়িং টু দ্য market. মার্কেট টুমরো। ঠিক আছে, I will be হ্যাঁ, going to the এই যে একটা market নির্দিষ্ট tomorrow. সময়কে বলছেন, এটা হচ্ছে ভবিষ্যতের দিকে চলমান থাকবে। এটাই হচ্ছে আপনার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন, সে তখন ঘুমাতে থাকবে, অর্থাৎ
সে তখন, অর্থাৎ সে তখন কি করতে থাকবে, ঘুমাতে থাকবে। তাহলে কি বলবেন, হি উইল বি স্লিপিং দেন। দেন মানে হচ্ছে তখন কি বোঝায়। এখন দেখেন, সে খাবার রান্না করতে থাকবে, তার মানে সে যখন খাবার রান্না করতে থাকবে তখন রান্না করাটা কি থাকবে, চলমান থাকবে। তাহলে কি বলবেন, শি উইল বি কুকিং ফুড। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আমি পড়তে থাকবো, ঠিক আছে, অথবা আমি বললাম আমি অপেক্ষা করতে থাকবো, তাহলে কি বলবেন, আই উইল বি ওয়েটিং। আমি অপেক্ষা করতে থাকবো। যদি বলেন যে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, কি বলবো, আই উইল বি ওয়েটিং For you. ফর I will be ইউ। waiting For for you. you. ওয়েটিং ফর ইউ। I will be waiting for you. যদি বলি আমি লিখতে থাকবো, কি বলবেন, I I will will be আই be উইল বি writing. রাইটিং। I will be আই উইল বি রাইটিং। writing. হ্যাঁ, Writing. একইভাবে যদি বলি, একইভাবে যদি বলি আমি Writing. ক্লাস করতে থাকবো, আই উইল বি I will I ডুইং will দা be doing the class. 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 ডুইং দ্য ক্লাস, I আই উইল বি will ডুইং I দ্য will be ক্লাস। doing the class. তার মানে এটা বোঝায় কি জানেন, I will be doing হ্যাঁ, আই the উইল বি class. ডুইং দ্য ক্লাস, এটা বোঝায় ক্লাস যতক্ষণ পর্যন্ত চলবে আমি ক্লাসটা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। অর্থাৎ এই যে ক্লাস একটু আগে শুরু হয়েছে, 10টায় শুরু হয়েছে, এখন কয়টা বাজে, 10:22 বাজে। তার মানে কি, সময়টা সামনের দিকে কি করছে, আগাচ্ছে। তার মানে এটা বোঝাচ্ছে যে ভবিষ্যৎ সময়কে মেনশন করে বা নির্দিষ্ট কোনো একটা সময়কে স্পেসিফিক করে যদি কোনো একটা কাজ আমি করতে থাকি, এটাই আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন যে কোনো বাক্য আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনি নিজের মতো করে। তাহলে এই বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য আমি আপনাকে টোটাল একটা টেবলের মাঝে বিষয়টা দেখাই, তাহলে আপনার পুরো বিষয়টা আবার ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, ফিউচার টেন্স দিয়ে ম্যাজিক টেবল, এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন। যেমন দেখেন, আমি কমপ্লিটলি আপনাকে বিষয়টা বোঝা সাবজেক্টিভ ভার্ব হিসেবে, যেমন আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। তুমি, ইউ উইল বি গোয়িং। সে, হি উইল বি গোয়িং। সো there is no any varieties of this sentence like using verb or subject। অর্থাৎ আপনি কি করবেন, প্রত্যেকটা সাবজেক্টের পরে উইল বি কে ইউজ করবেন। শ্যাল বি ইউজ করতে পারবেন, তবে আমি রেকমেন্ড করব আপনি উইল বি কে ইউজ করেন। আই উইল বি, ইউ উইল বি, হি উইল বি, শি উইল বি, হ্যাঁ, রানা উইল বি, যে কোনো সাবজেক্ট উইল বি হবে। হ্যাঁ, আমি শিখতে থাকবো, হ্যাঁ, আপনি বলছেন আমি ইংরেজি শিখতে থাকবো। তো এখন কি আপনার ইংরেজি শেখা শেষ হয়ে গেছে, বলেন তো আমাকে, শেষ হয়ে গেছে, বলেন, No, শেষ sir. হয়ে গেছে না। No, No. sir. আপনি আপনি মাত্র No. 7টা ক্লাস করেছেন, আরো অনেকগুলো ক্লাস বাকি আছে। তার মানে আমি বলবো যতক্ষণ অবধি আমার কোর্স শেষ না হবে ততক্ষণ অবধি আমি কি করব, আমি will ইংরেজি be শিখতে learning থাকবো। English. I will be I learning. will be learning English. কয়টা ক্লাস হবে? I will be learning in English. I will be learning English. Yes, I will be learning English. English. Okay, Finish the class. okay. I এখন will আমরা be সেম ভাবে একইভাবে বাক্য প্র্যাকটিস করব। আমরা নিজের মতো করে ট্রাই করবেন, যে বিভিন্ন ধরনের ভার্ব ইউজ করে আপনি নিজের মতো প্র্যাকটিস। যেমন দেখেন, আমি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং। তুমি শিখতে থাকবে, ইউ উইল বি লার্নিং। সে শিখতে থাকবে, হি উইল বি লার্নিং। আমি লিখতে থাকবো, মনে করেন আপনি একটা লেখা শুরু করেছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার লেখা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি লিখতে থাকবেন, এটা বোঝাবে। ওকে, আই উইল বি রাইটিং। তুমি লিখতে থাকবে, ইউ উইল বি রাইটিং। সে লিখতে থাকবে, হি উইল বি রাইটিং। আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেয়িং। তুমি খেলতে থাকবে, ইউ উইল বি প্লেয়িং। সে খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং। আমি সাহায্য করতে থাকবো, আই উইল বি হেল্পিং। তুমি, ইউ উইল বি হেল্পিং। সে, হি উইল বি হেল্পিং। আমি ব্যবহার করতে থাকবো, আই উইল বি ইউজিং। অর্থাৎ আপনি কোনো কিছু একটা ব্যবহার করতে থাকবেন, আই উইল বি ইউজিং। তুমি, ইউ উইল বি ইউজিং। সে, হি উইল বি ইউজিং। এখন যদি বলেন যে সেম ভাবে একই বাক্য প্যাটার্নের বাক্য প্র্যাকটিস করবেন, যে আমি বললাম যে আমি কাজ করতে থাকবো, কাজ, কাজ মানে কি, ওয়ার্ক। তাহলে আই উইল বি Work. I will be ওয়ার্কিং। working. I will be working. তার মানে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার কাজটা শেষ না হবে
আপনি কাজটা I will চালিয়ে be যেতে doing থাকবেন। the walking. রাইট, তাহলে এটা সবাই বুঝতে পেরেছি কিভাবে বাক্য প্র্যাকটিস করব? জি স্যার। Yes, এটা sir. সবার ক্লিয়ার হয়েছে? Yes, sir. I রাইট, will Yes, be sir. Teacher, ইয়েস। যেমন দেখেন, আমি অপেক্ষা করতে থাকবো। হুম, I I I will will be be waiting. I will be waiting. আমি I will ঘুমাতে be থাকবো। watching. I will be I will be sleeping. I will Sleeping. be আমি রান্না করতে থাকবো। I will be Be cooking. I I will be will be cooking. cooking. ঠিক আছে? Cooking. যে কোনো ভার্ব দিয়ে আপনি বাক্য চর্চা করতে পারবেন। রাইট, এখন আসেন আপনি এই যে আমি আপনাকে স্যার। তিনটা কন্টিনিউ, হ্যাঁ বলেন, কোনো স্যার, প্রশ্ন ওই আছে? তখন পর্যন্ত মানে আমি অপেক্ষা করব তখন পর্যন্ত, যখন তুমি না আসো, মানে তখন পর্যন্ত এটা ইংলিশ হবে ইয়েস, কি স্যার? এটা হচ্ছে আপনি বিভিন্ন ওয়েতে বলতে পারেন, টু দিয়ে বলতে পারেন, হ্যাঁ, টিল বা আনটিল দিয়ে বলতে পারেন। স্যার একটা প্রশ্ন, হ্যালো স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। একটা উত্তর দিক। বলছিলাম স্যার, 10টা ডান্স শেখার পরে কি ক্লাস মানে এতটুকু শেষ না আরো থাকবে? Oh no. মাত্র ভালো ক্লাস কোশ্চেন শুরু করছেন করছেন, ভাই। মাত্র ক্লাস শুরু করছেন, ঠিক আছে? 18 months. ওকে, এখন আসেন এখানে আমরা যে তিনটা টেন্স একসাথে পড়েছিলাম সেটা কি কি পড়েছিলাম? কন্টিনিউয়াস গুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এই তিনটা টেন্সকে আমরা এখন কি করব? ড্রিলিং পার্ট দিব, হ্যাঁ, ফর ফ্লুয়েন্সি ড্রিলিং পার্ট। যেমন দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। একইভাবে যেমন আই এম ডুইং, আমি করতেছি, অথবা আই এম গোয়িং, আমি যাচ্ছি বা আমি যাইতেছি, যে কোনো একটা বললে হবে। যেহেতু আমি যাচ্ছি বলছি, এখানে বলবো আমি যাচ্ছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। তার মানে তিনটা টেন্স আপনি একসাথে শিখতেছেন এখানে। আই এম গোয়িং, আমি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। তার মানে এটা আরেকটু সহজ হয়েছে না বিষয়টা, বলুন তো? আপনি তিনটা টেন্স একসাথে শিখতে পারছেন। ক্লিয়ার এটা সবার? Yes. এটা Yes, ক্লিয়ার? sir. রাইট, Yes, ওকে। sir. এখন যদি Yes, sir. বলি Yes, sir. আই এম কামিং, আমি আসছি। আই ওয়াজ কামিং, আমি আসছিলাম। যেমন আই আমি উইল বি কামিং, আসতেছিলাম, আমি আসতে আমি আসতে আমি থাকবো। আসতে থাকবো। ফ্লুয়েন্সির জন্য এই পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, শুধু ক্লাসগুলো করলেই হবে না। যেমন ধরেন, আমি খাচ্ছি, আই এম ইটিং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। আমি পড়ছি, আই এম রিডিং। আমি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং। আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। আমি লিখছি, আই এম রাইটিং। আমি লিখছিলাম, আই ওয়াজ রাইটিং। আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং। আমি ঘুমাতে থাকবো, আই উইল বি স্লিপিং। হ্যাঁ, একইভাবে আমি হাঁটছি, আই এম ওয়াকিং। আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং। আমি হাঁটতে থাকবো, আই উইল বি ওয়াকিং। আমি খেলছি, আই এম প্লেইং। আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং। আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। আমি পড়াশোনা করছি, আই এম স্টাডিং। আমি পড়াশোনা করছিলাম, আই ওয়াজ স্টাডিং। আমি পড়াশোনা করতে থাকবো, আই উইল বি স্টাডিং। হ্যাঁ, আমি কাজ করছি, আই এম ওয়ার্কিং। আমি কাজ করছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং। আমি কাজ করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং। আমি রান্না করছি, আই এম কুকিং। আমি রান্না করছিলাম, আই ওয়াজ কুকিং। আমি রান্না করতে থাকবো, আই উইল বি কুকিং। আমি পরিষ্কার করছি, আই এম ক্লিনিং। আমি পরিষ্কার করছিলাম, আই ওয়াজ ক্লিনিং। আমি পরিষ্কার করতে থাকবো, আই উইল বি ক্লিনিং। আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং। আমি অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং। আমি অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং। আমি কিনছি, আই এম বাইং। আমি কিনছিলাম, আই ওয়াজ বাইং। আমি কিনতে থাকবো, আই উইল বি বাইং। আমি শিখতেছি, আই এম লার্নিং। আমি শিখতেছিলাম, আই ওয়াজ লার্নিং। আমি শিখতে থাকবো, আই উইল বি লার্নিং। তাহলে এই যে তিনটা পার্ট এখন কিন্তু সবার ক্লিয়ার হয়ে গেছে, রাইট? সবাই বুঝতে পেরেছি তিনটা পার্ট একসাথে? বুঝতে পেরেছি? Yes, sir. হ্যাঁ, Yes, sir. Yes, sir. এখন Yes, sir. আপনি Sir. এখন আপনি জি টোটালি স্যার, বুঝতে প্র্যাকটিস পেরেছি। করবেন। হ্যাঁ, Yes, sir. টোটালি প্র্যাকটিস করবেন। কিভাবে? মনে করেন আমি আপনাকে যদি বলি, যেমন একজন প্রশ্ন করব। যদি একজনকে প্রশ্ন করি, সে হচ্ছে ফরিদা ইয়াসমিন। ক্যান ইউ হিয়ার মি? ফরিদা ইয়াসমিন। জি স্যার। ওকে, আমি যদি একটা সেন্টেন্স বলি, আপনি দুইটা সেন্টেন্সে পরিবর্তন করবেন। অর্থাৎ আমি আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলবো,
আপনাকে পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে হবে। ওকে, আমি যদি বলি আই এম ওয়াচিং, I was I was watching. হ্যাঁ, I will be I watching. আই উইল বি ওয়াচিং। ওকে, আই এম রাইটিং, I was I writing. was হুম, writing. I will be আর be কেউ writing. বলবেন না, আর কেউ বলবেন না, শুধু পরে ইয়াসমিন বলবে। হ্যাঁ, আই উইল বি Writing. রাইটিং। ওকে, আমি অপেক্ষা করছি, I am I waiting. am হুম, waiting. থেকে আমি ছিলাম I was waiting. হুম, অপেক্ষা করতে থাকবো I will be waiting. আই উইল বি ওয়েটিং, রাইট। ওকে, ওয়াশিস দেবনাথ, ওয়াশিস দেবনাথ, আনমিউট করেন আশিস দেবনাথ। সবাই আগে আনমিউট করার জন্য আমন্ত্রণ দুঃখিত জানানো ভাই, হবে। আমি আসলে আমার ওকে ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, এই ওকে সময়ে আমাকে মেসেজ দিয়ে পড়ছিল। ওকে, হচ্ছে আপনি বলেন আমি কথা বলতেছি, জি ভাইয়া। আমি কথা বলতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? I'm talking. আর কেউ না, I am প্লিজ, আর কেউ না, talking. শুধু আশিস দেবনাথ, আর কেউ না। আমি কথা I'm বলতেছি, talking ভাইয়া। আম টকিং, আমি কথা Yes. বলতেছিলাম, I was I talking. I was I was talking. talking. আই ওয়াজ টকিং, আমি কথা বলতে থাকবো, I I will will be be We talking. will be আই উইল talking. বি টকিং। ওকে, আপনি সময় নেন। ওকে, আরেকজন আসেন, হ্যালো সে আইটি। হচ্ছে আহ, আহ, আলিফ নেওয়াজ, আলিফ। Yes, sir. ওকে, Yes, আপনি sir. বলেন আমি ঘুমাইতেছি, I am sleeping. আমি ঘুমাইতেছিলাম, I was sleeping. ওকে, আমি আমি ঘুমাতে ঘুমাতে থাকবো, থাকবো. I will be sleeping. আই I উইল will বি be স্লিপিং। sleeping. ওকে, এখন যদি বলি আমি দেখতেছি, I'm seeing. আই এম ওয়াচিং, was দেখা, ওয়াচিং, আমি দেখতেছিলাম, I was I watching. was আমি দেখতে I will থাকবো, be. I will be watching. আই উইল বি ওয়াচিং, I will be watching. রাইট। I এখন will সেম I ভাবে will be আপনি watching. বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করতে পারেন। যেমন দেখেন, আমি যদি প্রশ্ন করি হুসনে আরা কনা, আনমিউট করেন। Hello, sir. ওকে, আপনি যদি বলেন যে আমি রান্না করতেছি, কি হবে? I am cooking. I'm I was cooking. cooking. I I will was be cooking. cooking. I will I'll be be cooking, cooking. right. Yeah. যদি বলি যে আমি পরিষ্কার করতেছি, I am cleaning. I was cleaning. I will be cleaning. রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন যদি বলি যে আমি কাটতেছি, কাটা, I am cutting. I was cutting. I will be cutting. রাইট, থ্যাংক ইউ। যদি বলি আমি শুনতেছি, I am hearing. I was hearing. I will be hearing. রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে বিষয়গুলো তিনটা টেন্স একসাথে, এটা কি মোটামুটি এখন সবার ক্লিয়ার হয়েছে? বলতে পারবেন Yes, এখন? Yes, sir. Yes, sir. Yes. ওকে, Yes, sir. আব্দুল আলিম, Yes, sir. বলেন। ওকে, সামনে আসেন, যারা বলবেন সামনে আসেন। এখন যদি আপনাকে বলি যে কিভাবে হবে, আমি সাহায্য করতেছি, I am helping. I am helping. I was I'm helping. Shall- I was Wait, helping. I will wait. be helping. যাকে বলেছে সে বলবে। আব্দুল আলিম বলেন, আমি সাহায্য করতেছি, I am helping. I was helping. I will be helping. I will be helping, right? ওকে, যদি বলি আমি করতেছি, I am doing. I am doing. I was doing. I will be doing. I will be doing, right? ওকে, রাইট। এখন বলবে চাঁদনি, মাহমুদা চাঁদনি। Yes, sir. ওকে, Yes, আপনি sir. বলেন আমি অপেক্ষা করতেছি, I am waiting. I was waiting. I will be waiting. I will be waiting. Okay. আমি ঘুমাইতেছি, I am sleeping. I I was was sleeping. sleeping. I I was will be sleeping. sleeping. I will be sleeping, right? এখন যদি বলি আমি তৈরি করতেছি, I am I am was making. making. I will be I making. was making. I I am will be making. I making. was Right. making. I will be making. I will be making। তাহলে তিনটা টেন্স এখন সবার ক্লিয়ার হয়েছে? কথা বলি, সবার ক্লিয়ার বলতেছি হয়েছে? না। Yes, Yes, sir. yes, That's sir. right, Clear. right. Yes, sir. এখন Yes, আসেন clear. আমরা কিভাবে আরো sir. বাক্য প্র্যাকটিস করতে পারি সেটা দেখব। দেখেন, প্রত্যেকটা বিষয় আপনাকে টোটালি আয়ত্তের মাঝে আনতে হবে, কারণ আপনি জানেন কিভাবে বাক্য প্র্যাকটিস করবেন। এখন আসেন আপনি কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ করবেন, ওই যে আগের মতো করে। যেমন এখানে হচ্ছে এটা আমার অ্যাফার্মেটিভ বাক্য, আর এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ বাক্য। এটা আমরা জানি কিভাবে করতে হবে। যেমন দেখেন যে আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। আর নেগেটিভ করব, এই উইলের সাথে নট হবে। তাহলে উইলের সাথে নট হয়ে কন্ট্রাকশন কি হবে? ওন্ট।
তারপর বি হবে আই ওন্ট বি গোয়িং, আমি যেতে থাকবো না, মানে নেগেটিভ করছেন। আপনাকে প্রশ্ন করলাম তুমি কি আসতে থাকবে, আপনি বলছেন আমি আসতে থাকবো না, আই ওন্ট বি কামিং। এই যে আই উইল বি কামিং, আমি আসতে থাকবো, আই ওন্ট বি কামিং, আমি আসতে থাকবো না। আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো, আই ওন্ট বি ইটিং, আমি খেতে থাকবো না, মানে নেগেটিভ করছেন। আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো না, আই ওন্ট বি রিডিং। আমি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং, হ্যাঁ আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো না, আই ওন্ট বি রাইটিং। আমি ঘুমাতে থাকবো, আই উইল বি স্লিপিং, আই ওন্ট বি স্লিপিং, আমি ঘুমাতে থাকবো না। আমি হাঁটতে থাকবো, আই উইল বি ওয়াকিং, আমি হাঁটতে থাকবো না, আই ওন্ট বি ওয়াকিং। আমি খেলতে থাকবো, আই উইল বি প্লেইং, আমি খেলতে থাকবো না, আই ওন্ট বি প্লেইং, অর্থাৎ নেগেটিভ করবেন। আমি কথা বলতে থাকবো, আই উইল বি টকিং, আমি কথা বলতে থাকবো না, আই ওন্ট বি টকিং, আই ওন্ট বি টকিং, রাইট। এখন যদি সেম ভাবে বলি যে আমি দেখতে থাকবো, আই উইল বি ওয়াচিং, আমি দেখতে থাকবো না, আই ওন্ট বি ওয়াচিং, আই ওন্ট বি ওয়াচিং। আমি রান্না করতে থাকবো, আই উইল বি কুকিং, আমি রান্না করতে থাকবো না, আই ওন্ট বি কুকিং। হ্যাঁ, আমি পরিষ্কার করতে থাকবো, আই উইল বি ক্লিনিং, আমি পরিষ্কার করতে থাকবো না, আই ওন্ট বি ক্লিনিং। হ্যাঁ, একইভাবে আমি আহ, সাহায্য করতে থাকবো, আই উইল বি হেল্পিং, আমি সাহায্য করতে থাকবো না, আই ওন্ট বি হেল্পিং। আমি অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং, আমি অপেক্ষা করতে থাকবো না, আই ওন্ট বি ওয়েটিং। তাহলে আমরা অ্যাফার্মেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভ করতে পারবো না সবাই এখন? বলুন তোমাকে, পারবো? Yes, yes, sir. Yes, sir. Yes, sir. এখন Yes, আসেন sir. সাবজেক্ট ইউ Yes, দিয়ে, sir. ইউ দিয়ে Yes, প্র্যাকটিস করব। পারবো। ইউ মানে কি? তুমি। তো তুমি দিয়ে Okay. প্র্যাকটিস করব। যেমন দেখেন ইউ উইল বি গোয়িং, তুমি যেতে থাকবে, ইউ ওন্ট বি গোয়িং, তুমি যেতে থাকবে না, মানে আপনি নেগেটিভ করবেন। একইভাবে ইউ উইল বি কামিং, তুমি আসতে থাকবে, ইউ ওন্ট বি কামিং, তুমি আসতে থাকবে না। ইউ উইল বি ইটিং, তুমি খেতে থাকবে, ইউ ওন্ট বি ইটিং, তুমি খেতে থাকবে না। ইউ উইল বি ড্রিঙ্কিং, তুমি পান করতে থাকবে, ইউ ওন্ট বি ড্রিঙ্কিং, তুমি পান করতে থাকবে না। ইউ উইল বি রাইটিং, তুমি লিখতে থাকবে, ইউ ওন্ট বি রাইটিং, তুমি লিখতে থাকবে না। ইউ উইল বি স্লিপিং, তুমি ঘুমাতে থাকবে, ইউ ওন্ট বি স্লিপিং, তুমি ঘুমাতে থাকবে না। ইউ উইল বি প্লেইং, তুমি খেলতে থাকবে, ইউ ওন্ট বি প্লেইং, তুমি খেলতে থাকবে না। ইউ উইল বি টকিং, তুমি কথা বলতে থাকবে, ইউ ওন্ট বি টকিং, তুমি কথা বলতে থাকবে না। ইউ উইল বি লিসেনিং, তুমি শুনতে থাকবে, অর্থাৎ শোনাটা চলমান থাকবে। ইউ ওন্ট বি লিসেনিং, তুমি শুনতে থাকবে না। ইউ উইল বি ওয়ার্কিং, তুমি কাজ করতে থাকবে, ইউ ওন্ট বি ওয়ার্কিং, তুমি কাজ করতে থাকবে না। ইউ উইল বি কুকিং, তুমি রান্না করতে থাকবে, ইউ ওন্ট বি কুকিং, তুমি রান্না করতে থাকবে না। ইউ উইল বি হেল্পিং, তুমি সাহায্য করতে থাকবে, ইউ ওন্ট বি হেল্পিং, তুমি সাহায্য করতে থাকবে না। তার মানে আমি ইউ দিয়ে আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম। এখন আসেন ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য নিয়ম হচ্ছে একইভাবে, আপনি জাস্ট সেন্স অনুযায়ী কি করবেন, বাক্য প্র্যাকটিস করবেন। কিভাবে? যেমন দেখেন আমি বলবো কি দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমি বললাম তুমি কি আসতে থাকবে, তুমি কি দেখতে থাকবে, তুমি কি হাঁটতে থাকবে, তুমি কি রান্না করতে থাকবে, তুমি কি ঘুমাতে থাকবে। এই যে কি দিয়ে প্রশ্ন করলাম, হ্যাঁ এই কি দিয়ে প্রশ্ন করার ফলে আমাকে দুইটা আনসার দিতে হবে, একটা হচ্ছে হ্যাঁ বোধক আনসার, একটা হচ্ছে না বোধক আনসার। তাহলে আমাকে কি করতে হবে, অনলি এই উইলটাকে সাবজেক্টের আগে বসাতে হবে, এই উইলটাকে সাবজেক্টের আগে বসাতে হবে। এরপরে সাবজেক্ট, এরপরে বি, এরপরে বি। তাহলে উইল ইউ বি, উইল ইউ বি, এটা মনে রাখবেন, এটা কিন্তু এটা নোট করেন, এটা কিন্তু অনেকেই ভুল করে। কি করতে হবে, প্রথমেই সাবজেক্টের আগে ভার্ব বসবে। ভার্ব কোনটা? উইল, উইল তারপর সাবজেক্ট তারপর বি বসবে এখানে। তাহলে উইল ইউ বি, উইল ইউ বি এখানে। হ্যাঁ, তুমি কি যেতে থাকবে, অ্যান্সার কি হ্যাঁ না, হ্যাঁ যেতে থাকবো, না যেতে থাকবো না। তাহলে কি করব, উইল ইউ বি গোয়িং, উইল ইউ বি গোয়িং, তুমি কি যেতে থাকবে,
তুমি কি যেতে থাকবে না? won't you be going? won't you be going? এটা। তুমি কি আসতে থাকবে? will you be coming? will you be coming? এখন অ্যান্সার কিভাবে দিবেন? যদি অ্যান্সার হয় ইয়েস, এখন অ্যান্সার আপনি বলবেন। তাহলে অ্যান্সার আপনি কিভাবে দিবেন আমাকে বলেন তো, বলেন অ্যান্সার কিভাবে দিবেন? ইয়েস Yes, আই I will be. I Yes, I will will be be. coming. yes I will be Be. coming। I will be তাহলে coming. নেগেটিভ কি দেবেন? No, I no won't be. Yes. No, I won't be. No, I won't be coming. won't be, রাইট। তাহলে একইভাবে আমরা কি করব, এখানে অ্যাফার্মেটিভ অ্যান্সার দিতে পারবো, নেগেটিভ অ্যান্সার দিতে পারবো। তাহলে দেখেন, তুমি কি খেতে থাকবে? will you be eating? তুমি কি খেতে থাকবে না? won't you be eating? এখানে জাস্ট আপনি নট বসিয়ে নেগেটিভ করবেন, আপনি বাকিটুকু এখানে প্র্যাকটিস করবেন। তুমি কি পান করতে থাকবে? will you be drinking? তুমি কি পড়তে থাকবে? will you be reading? তুমি কি লিখতে থাকবে? will you be writing? হ্যাঁ, একইভাবে বিভিন্ন সাবজেক্ট দিয়ে বাক্য ট্রাই করা যাবে। যেমন will you be running? তুমি কি দৌড়াতে থাকবে? will you be walking? তুমি কি হাঁটতে থাকবে? will you be playing? তুমি কি খেলতে থাকবে? will you be studying? তুমি কি পড়াশোনা করতে থাকবে? will you be talking? তুমি কি কথা বলতে থাকবে? will you be listening? তুমি কি শুনতে থাকবে? will you be watching? তুমি কি দেখতে থাকবে? will you be working? তুমি কি কাজ করতে থাকবে? একইভাবে আজকে কিন্তু আমি একটা কুইজ নেব, ওকে? সবাই একটু বোঝার ট্রাই করবেন, রাইট? এখন সেম ভাবে আমি কি করব, ডাব্লিউএস কোশ্চেন বানাবো। ডাব্লিউএস কোশ্চেন কিভাবে? যেমন দেখেন, এখান থেকে আমি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে এখান থেকে আমি প্যাটার্ন নেব। যেমন আমি নিলাম ওয়েন। ওয়েন মানে কি? কখন। তুমি কখন যেতে থাকবে? when will you be going? when will you be going? তুমি কখন আসতে থাকবে? when will you be coming? তুমি কখন খেতে থাকবে? when will you be কি? when will you be eating? রাইট? যেমন দেখেন, সেম ভাবে তুমি কখন পড়তে থাকবে? when will you be reading? যদি বলি where, where মানে কি? কোথায়। তুমি কোথায় লিখতে থাকবে? where will you be writing? তুমি কোথায় ঘুমাতে থাকবে? where will you be sleeping? তুমি কোথায় হাঁটতে থাকবে? where will you be walking? তুমি কোথায় খেলতে থাকবে? where will you be playing? তুমি কোথায় পড়াশোনা করতে থাকবে? where will you be studying? যদি বলি ওয়াই, ওয়াই মানে কি? কেন। এখন আপনি প্র্যাকটিস করবেন একইভাবে। আমি যদি বলি আপনাকে, আপনি এটা করেন। যদি বলি যে তুমি কেন দেখতে থাকবে, কি বলবেন? ওয়াই উইল ইউ বি ওয়াচিং? Why will you be Wa- watching? ওয়াচিং। Watching. তুমি কেন কাজ করতে থাকবে? ওয়াই উইল ইউ বি Why Why will you be will you working? be working? working. হ্যাঁ, তুমি কেন রান্না করতে থাকবে? ওয়াই Why Why will you will be you cooking? I will be cooking. তুমি কেন পরিষ্কার করতে থাকবে? Why will you be Why will you cleaning? be cleaning? cleaning? ওকে, এখন যদি আমি আপনাকে বলি যে আমরা হাউ দিয়ে করি, হ্যাঁ, আমি হাউ দিয়ে করতে পারি এখানে। হাউ, হাউ হাউ মানে কিভাবে। যদি বললাম যে তুমি কিভাবে সাহায্য করতে থাকবে? হাউ উইল ইউ বি হেল্পিং? তুমি কিভাবে ব্যবহার করতে থাকবে? হাউ উইল ইউ বি ইউজিং? তুমি কিভাবে শিখতে থাকবে? হাউ উইল ইউ বি লার্নিং? তুমি কিভাবে গান গাইতে থাকবে? হাউ উইল ইউ বি সিঙ্গিং? ক্লিয়ার? হ্যাঁ, একদম ইজি, জাস্ট প্র্যাকটিসের প্রয়োজন। আমি বললাম না যে আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর, রাইট? তাহলে প্রশ্নবোধক বাক্য গঠন করতে পারবো আমরা এখন? বলেন তো আমাকে, Yes, sir. পারবো? Yes, sir. পারবো? Yes. Yes, sir. ওকে, Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলুন, I do it. ভাইয়া বলেন। সি অর্থ দেখা, ওয়াচ অর্থ হ্যাঁ, দেখা। ওকে, এখন কোন সময় কোন শব্দটি বসাবো এটি যদি একটু আচ্ছা বলতেন আমি এখন আমাদেরকে। এটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, মনোযোগ। হ্যাঁ, আমি এখন মনোযোগ আপনাকে দিন। ক্লিয়ার করে দিচ্ছি। বড় জোর 3 মিনিট সময় লাগবে এটা ক্লিয়ার করতে। আমি চলে যাব এমএস ওয়ার্ডে। যে আমরা জানি যে সি মানেও দেখা, ওয়াচ মানেও দেখা, আবার লুক মানেও দেখা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বা আপনার প্রশ্ন হচ্ছে, আমি কখন কোনটাকে ইউজ করব, কিভাবে ইউজ করব? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। যেমন দেখেন যে আমরা জানি সি, ওয়াচ অ্যান্ড লুক, তিনটার অর্থই কি? আমরা জানি দেখা। তাহলে কখন কোনটা কিভাবে ইউজ করব? দেখেন, আপনি প্রথমে ইউজ করবেন সি কে। সি মানে কি? দেখা। এই সিটাকে ইউজ করবেন যখন আপনি নর্মালি প্রতিদিন যা যা দেখেন, প্রেজেন্ট টেন্স হিসেবে।
আপনি নর্মালি প্রতিদিন যা যা দেখেন, আপনি ঘরের ভিতরে যা যা দেখেন, ঘর থেকে বের হয়ে যা যা দেখেন, অর্থাৎ নিয়মিত প্রতিদিন ডেইলি যা যা দেখেন। সাপোজ আপনি ঘর থেকে বের হয়ে মানুষ দেখেন, গাছপালা দেখেন, পশু পাখি দেখেন। আপনি বলছেন আমি একটি পাখি দেখি। আই সি আ বার্ড। আমি একটি পাখি দেখি। আপনি বলছেন আমি অনেকগুলো গাছ দেখি। আই সি মেনি ট্রিজ। মেনি ট্রিজ। হ্যাঁ, আমি অনেকগুলো দোকান দেখি। আই সি মেনি শপস। মেনি শপস। তাহলে এইগুলো হচ্ছে আপনি প্রতিদিন দেখেন ঘর থেকে বের হয়ে। খুব ভালো করে বোঝার ট্রাই করেন। আমরা জানি সি, ওয়াচ, লুক তিনটাই দেখা, তবে ডিফারেন্স আছে। প্রথমে শুরু করেছি কি সি। সি মানে কি? যেগুলো আমরা প্রতিদিন ঘর থেকে বের হয়ে বা ঘরে বা যে কোনো জায়গায় সবচেয়ে বেশি দেখি নর্মালি, এটা হচ্ছে সি। যেমন আমি তোমাকে দেখি, আই সি ইউ। এখন আসেন ওয়াচ। আমরা ওয়াচকে কখন ব্যবহার করব? ওয়াচকে তখনই ব্যবহার করবেন যখন আপনি কোনো কিছু খুব মনোযোগ সহকারে দেখেন। সেটা হবে অন স্ক্রিনে। অন স্ক্রিন হতে পারে টেলিভিশন, হতে পারে মোবাইল, হতে পারে বড় কোনো প্রজেক্টর। অর্থাৎ যদি কোনো একটা বিষয় আপনি অন স্ক্রিনে খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে সেক্ষেত্রে হবে ওয়াচ। যেমন আপনি অন স্ক্রিনে একটা মুভি দেখতেছেন। যখন আপনি মুভিটা দেখেন তখন কিন্তু আপনি খুব মনোযোগ সহকারে দেখেন। হতে পারে কোনো টক শো, হতে পারে যে কোনো কিছু আপনি অন স্ক্রিনে দেখছেন। আপনি বলতে পারেন আই এম ওয়াচিং আ মুভি। আমি একটি মুভি দেখতেছি। অথবা আই এম ওয়াচিং ড্রামা অথবা সিরিয়াল। তাহলে কি হইলো? যদি কোনো কিছু আমি অন স্ক্রিনে মনোযোগ সহকারে দেখি সেক্ষেত্রে ওয়াচকে ইউজ করতে হবে। রাইট? ওকে। এখন আসেন আমি যদি বলি লুক। এই লুককে অলওয়েজ ব্যবহার করতে হবে কাউকে বা আপনার প্রতি কাউকে আকর্ষণ বা অ্যাটেনশন সিকার করার জন্য। এখন আমি আপনাকে পড়াচ্ছি, আপনি আমার ক্লাসে মনোযোগ দিচ্ছেন না। আমি বলবো প্লিজ আমার দিকে তাকাও। ঠিক আছে? আমার দিকে তাকাও। অর্থাৎ ইউ আর এ অ্যাটেনশন সিকার। যদি অন্যজনের মনোযোগ আপনার দিকে আনতে চান বা কোনো কিছু নির্দিষ্ট করে দেখানো, আমরা কি বলি? ওই দেখো দেখো দেখো, হ্যাঁ দেখো লোকটি হাসতেছে, দেখো দেখো দেখো। এই যে এরকম নির্দিষ্ট করে কোনো কিছু দেখানো, এক্ষেত্রে লুককে ইউজ করতে হয়। দেখো পাখি আকাশে উঠতেছে। ঠিক আছে? এইরকম যে নির্দিষ্ট করে কোনো কিছু দেখান তাহলে কি লুক ইউজ করতে হবে। এখন দেখেন আপনি যখন ক্লাসে বসে থাকেন, ফিজিক্যালি কোনো ক্লাস, স্যার যখন বোর্ডে পড়ায়, এখন হঠাৎ করে স্যার লক্ষ্য করলো আপনি ক্লাসে মনোযোগ নাই, তখন কি বলবে স্যার? বলবে যে বোর্ডের দিকে তাকাও। তার মানে আপনাকে নির্দিষ্ট করে বলছে যে আপনাকে বোর্ডের দিকে তাকাতে হবে। তাহলে কি বলবে? লুক অ্যাট দ্য বোর্ড। বোর্ডের দিকে তাকাও। ঠিক আছে? যদি বলি যে আমি আপনার সঙ্গে কথা বলছি, এখন আপনি আমাকে মনোযোগ দিচ্ছেন না, আমি কি বলতে পারি? আমার দিকে তাকাও। তাহলে কি বলবো? লুক অ্যাট মি। লুক অ্যাট মি। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। এরকম ভাবে। তাহলে কি বললাম? যে সি মানে হচ্ছে আপনি প্রতিদিন যা যা দেখেন। ঠিক আছে? এক্ষেত্রে। আর ওয়াচ হচ্ছে অন স্ক্রিনে যেগুলো আপনি খুব মনোযোগ সহকারে দেখেন। আর লুক মানে হচ্ছে কি? যেগুলাকে মনোযোগ অ্যাটেনশন সিকার করার জন্য, যেমন লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, লুক অ্যাট মি, আমাকে আমার দিকে তাকাও। এরকম এটা হতে পারে লুক লুক। এরকম হতে পারে লুক লুক। দেখো দেখো, হ্যাঁ দ্য ম্যান ইজ ক্রাইং। লোকটি কান্না করতেছে। লুক লুক, দেখো দেখো, দ্য ম্যান ইজ ক্রাইং। লোকটি কান্না করতেছে। তার মানে স্পেসিফিক ভাবে কোনো কিছু দেখানোকে আমাকে লুককে ইউজ করতে হয়। এই হচ্ছে তিনটার একটা ব্যবহার। এখন বুঝতে পারছেন সবাই? বুঝতে পেরেছেন কিভাবে কোনটা ইউজ করবেন? এটা একটা Yes, sir. গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ক্লিয়ার এখন সবার? ওকে। খুব রিভিউ করে দেন।
ওকে, রিভিউ করে দিচ্ছি। স্যার আমার নেট সমস্যা ছিল, আমি বুঝিনি, একটু রিভিউ করলে ভালো হতো। ওকে, দেখেন আমি এখানে লেখা আছে, এটা আমি আবার রিভিউ করতে, দেখেন আমরা জানি যে সি, ওয়াচ অ্যান্ড লুক তিনটার অর্থই কি? সেম, দেখা। তাহলে কখন আমরা সি কে ইউজ করব, কখন ওয়াচকে, কখন লুককে? একটু মনোযোগ দেন সবাই। সো এটাকে বোঝার জন্য তিনটা ওয়েতে আমরা বোঝাবো এটা। যেমন আমরা প্রথমে শেখাবো সি। সি মানে হচ্ছে আপনি প্রতিদিন যা যা দেখেন, আপনি ঘরে, ঘরের বাহিরে, হ্যাঁ, যে কোনো জায়গায়, সবকিছু জায়গায় যেটা আপনি প্রতিদিন দেখেন নর্মালি, এটা হচ্ছে সি। যেমন আপনি ঘর থেকে বের হয়ে দেখলেন অনেকগুলো পাখি, অনেকগুলো গাছ, অনেকগুলো দোকান, অনেকগুলো মানুষ। তো এটা হচ্ছে আপনি প্রতিদিন দেখেন। যেমন আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। আই সি মেনি ট্রিজ, আমি অনেকগুলো গাছ দেখি। আই সি মেনি শপস, আমি অনেকগুলো দোকান দেখি। তো এগুলো আপনি প্রতিদিন দেখেন, এটা। আর ওয়াচ মানে হচ্ছে কোনো কিছু অন স্ক্রিনে দেখা, সেটা হচ্ছে টেলিভিশন, মোবাইলের স্ক্রিন, বড় কোনো পর্দায়। অর্থাৎ যখন কোনো কিছু মনোযোগ সহকারে দেখেন, সেক্ষেত্রে আপনাকে ওয়াচকে ইউজ করতে হবে। যেমন আই এম ওয়াচিং আ মুভি, অর্থাৎ আপনি যখন মুভি দেখেন তখন কিন্তু খুব মনোযোগ সহকারে দেখেন, এটা একটা বিষয়। লুক, লুক হচ্ছে যদি কাউকে আপনি মনোযোগ আকর্ষণ করাতে চান, এক্ষেত্রে যেমন লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। লুক, লুক, দেখো দেখো, দ্য ম্যান ইজ ক্রাইং, লোকটি কান্না করতেছে। এরকম, এই হচ্ছে তিনটার ব্যবহার। আই থিঙ্ক আপনি এখন বুঝতে পেরেছেন। এখন কি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে, কখন কোনটা কিভাবে ইউজ করবেন, রাইট? Yes, sir. Yes, sir. ডিভাইসের মধ্যে হলে ওয়াচ, হ্যাঁ, ঘরের বাইরে হলে সি, ওকে অন্যের জি মধ্যে স্যার, হলে বুঝতে পেরেছি। ওকে, এখন আসেন Daily life is সাবজেক্ট C. হি দিয়ে প্র্যাকটিস করি। যেমন দেখেন, হি উইল বি গোয়িং, সে যেতে থাকবে। নেগেটিভ করব, হি ওন্ট বি গোয়িং, সে যেতে থাকবে না। নেগেটিভ আপনি প্র্যাকটিস করবেন। হি উইল বি কামিং, সে আসতে থাকবে। হি ওন্ট বি কামিং, সে আসতে থাকবে না। হি উইল বি ইটিং, সে খেতে থাকবে। হি ওন্ট বি ইটিং, সে খেতে থাকবে না। হি উইল বি ড্রিঙ্কিং, সে পান করতে থাকবে। হি ওন্ট বি ড্রিঙ্কিং, সে পান করতে থাকবে না। হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। হি ওন্ট বি রিডিং, সে পড়তে থাকবে না। হি উইল বি রাইটিং, সে লিখতে থাকবে। হি ওন্ট বি রাইটিং, সে লিখতে থাকবে না। হি উইল বি স্লিপিং, সে ঘুমাতে থাকবে। হি ওন্ট বি স্লিপিং, সে ঘুমাতে থাকবে না। হি উইল বি রানিং, সে দৌড়াতে থাকবে। হি ওন্ট বি রানিং, সে দৌড়াতে থাকবে না। হি উইল বি প্লেইং, সে খেলতে থাকবে। হি ওন্ট বি প্লেইং, সে খেলতে থাকবে না। এখন একইভাবে আমি আপনাকে এটা টোটালি এখন প্র্যাকটিস করাবো, কিভাবে হি দিয়ে আমরা সিক্স সেন্স করতে পারি, রাইট? আমি একজনকে কল করব, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হব, রাইট? যাকে কল করব সে আসবে, সামনে আসবে, Yes, sir. ওকে? Yes, sir. যাকে বলবো সে বলবে, অন্য কেউ বলবে না। Yes, sir. যাকে বলবো সে আসবে, রাইট? ওকে, কেউ তো সামনে আসছে না, আমি কাকে প্রশ্ন করব, রাইট? ওকে, একজনকে পেয়েছি। কে? Yes, sir. বলেন স্যার। কাকে? আমি আসবো সাবিনা। কোথায়? দেখতে জি পাচ্ছি না। স্যার, আমি আসতেছি স্যার। Yes, sir, প্রথমে জি স্যার এদিকে আসুন স্যার। স্যার। স্যার এখানে। কে? স্যার আমি মুক্তাদির। স্যার আমাকে বলতে পারেন। ওকে, আমি আসবো। মুক্তাদির আহমেদ, শুনতে পাচ্ছেন? ওকে, আমি যদি আপনাকে বলি যে এরকম একটা বাক্য, সে আসতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বললাম সে আসতে থাকবে, তাহলে কি হবে? He will be coming. হি উইল বি কামিং। ওকে, এখন এটাকে নেগেটিভ করেন। He won't be coming. হি ওন্ট বি কামিং। সে কি আসতে থাকবে? Will will be coming. Will he be coming? Will he be উইল coming? হি বি কামিং? সে কি আসতে থাকবে না? Won't he be coming? Won't he be coming? won't he be coming? আমি না করেছিলাম, যাকে প্রশ্ন হচ্ছে সে বলবে শুধু। ওকে, এখন যদি বলি সে কিভাবে আসতে থাকবে? how will he be coming? How will be coming? হাউ উইল হি বি কামিং? ওকে, থ্যাংক ইউ, Coming. রাইট। Coming. এখন বলবে হুসনিয়ারা কণা, বলেন সে রান্না করতে থাকবে।
He will be cooking. ওকে, সে রান্না করতে থাকবে না। She won't be cooking. সে কি রান্না করতে থাকবে? Will she be cooking? সে কি রান্না করতে থাকবে না? Won't she be cooking? সে কিভাবে রান্না করতে থাকবে? How will she be how she will be cooking? How? Sorry. আবার বলেন, হাউ Okay. Will she be cooking? How cooking? Will he be cooking? ওকে, এটাকে নেগেটিভ করেন। How won't she be cooking? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন বলবে হচ্ছে মোহাম্মদ রবিন। মোহাম্মদ রবিন, আনমিউট করেন। জি, আপনি বলেন, সে অপেক্ষা করতে থাকবে। He will be waiting. সে অপেক্ষা করতে থাকবে না। He won't be waiting. ওয়েটিং। সে কি অপেক্ষা করতে থাকবে? Will he waiting? উইল হি বি ওয়েটিং? Will he be? Sorry, will he be waiting? ওয়েটিং। সে কি অপেক্ষা করতে থাকবে না? Won't he বি will be eating? না 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 না। Won't Won't he be won't waiting? be He waiting? be waiting. রাইট, ওকে। আমি বললাম, সে কখন অপেক্ষা করতে থাকবে? When will he waiting? When will he be Will waiting? Will he be waiting? ওকে, Sorry. দ্যাটস গ্রেট। একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ রবিন ভাই। Thank ওকে, you. Thank এখন you. আসেন মাহমুদা চাঁদনি। Yes, sir. ওকে, Thank আপনি you. বলেন যে আপনি কি বলবেন? আপনি বলেন যে যে কোনো ওয়েতে বাক্য প্র্যাকটিস করার জন্য আপনি কি কি বলতে পারেন? যে কোনো বাক্য প্র্যাকটিস করতে পারবেন। যেমন বলেন যে সে কাজ করতে থাকবে। সে কাজ করতে থাকবে। হুম, He will be He working. he will be doing. we will be working. Working. He will working. Working. He will be He will be working. ওকে, নেগেটিভ করেন, সে কাজ করতে থাকবে না। He won't be He be working. he be working. Working. Won't he be working? সে কি কাজ করতে থাকবে? সে কি কাজ করবে? হ্যাঁ, Will he be working. working? রাইট। সে কি কাজ করতে থাকবে না? Won't he be working? Won't he be working? ওকে, যদি বলি সে কোথায় কাজ করতে থাকবে? কোথায়? Where? Where? Where will be? Where? Will be No, 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 no. where? Will Where will he be? Will he be he be working? working? রাইট, এভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন আসেন রিনা খাতুন। রিনা, শুনতে পাচ্ছেন? রিনা, শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আপনি বলেন, সে ঘুমাতে থাকবে। মেবি নেটওয়ার্ক প্রবলেম, উনি চলে গেছেন। ওকে, জি স্যার। জি স্যার। অনিক দেবনাথ। অনিক দেবনাথ, সামনে আসতে হবে। হ্যাঁ স্যার বলেন। সে ঘুমাতে থাকবে। স্যার হি উইল বি স্লিপিং। ওকে, সে ঘুমাতে থাকবে না। হি ওন্ট বি স্লিপিং। সে কি ঘুমাতে থাকবে? উইল হি বি স্লিপিং। ওকে, সে কি ঘুমাতে থাকবে না। ওন্ট হি বি স্লিপিং। ওকে, সে কোথায় ঘুমাতে থাকবে? হোয়ার উইল হি বি স্লিপিং। দ্যাটস আর গ্রেট, থ্যাংক হোয়ার ইউ। Where won't ওন্ট he be? ওন্ট হি বি স্লিপিং। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, আলিফ নেওয়াজ। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সে অপেক্ষা করতে থাকবে। He will be waiting. সে অপেক্ষা করতে থাকবে না। He won't be waiting. সে কি অপেক্ষা করতে থাকবে? Will he be waiting? সে কি অপেক্ষা করতে থাকবে না? Won't he be waiting? সে কতক্ষণ অপেক্ষা করতে থাকবে? How long will he be waiting? নেগেটিভ করেন এটা। How long won't he be waiting? রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, নাইস। ফরিদা, ফরিদা, Yes, sir. ফরিদা ইয়াসমিন। ওকে, আপনি বলেন, সে দেখতে থাকবে। He will be sorry, Watching, please. watching.
ওয়াচিং ওকে সে দেখতে থাকবে না He won't be watching. সে কি দেখতে থাকবে Will he be ওয়াচিং সে কি দেখতে watching? থাকবে না Won't he be watching? ওকে সে কেন দেখতে থাকবে Why will he be watching? সে কেন দেখতে থাকবে না Why won't he be watching? রাইট ওকে থ্যাংক ইউ কাজল কাজল প্যারামানিক পরমাণিক কাজল জি স্যার ওকে আপনি বলেন সে রান্না করতে থাকবে সে রান্না করতে থাকবে হি উইল বি কুকিং ওকে সে রান্না করতে থাকবে না একটু জোরে বলেন লাউডলি লাউডলি হি ওন্ট বি কুকিং ওকে সে কি রান্না করতে থাকবে হি সে কি রান্না করতে থাকবে ইন্টারোগেটিভ ওন্ট হি বি ওন্ট হি বি কুকিং ওকে কুকিং সে কি রান্না করতে থাকবে না হি উইল নো নো আপনাকে প্র্যাকটিস করতে হবে কাজল আপনাকে প্র্যাকটিস করতে হবে ইউ নিড টু ফোকাস অন দ্য ক্লাস ওকে রাইট জি স্যার ওকে হ্যাঁ আপনার নাম কি সোলাইমান সোলাইমান আনমিউট করেন আনমিউট করেন আনমিউট করে বলতে হবে রাইট আনমিউট করতে হবে যারা বলবেন প্র্যাকটিস করবেন সামনে আসেন হ্যাঁ ওকে স্যার আমি করতে চাই স্যার ওকে আমরা আপনার কাছে আসছি ওকে কে সুলাইমান কে সুলাইমান সামনে আসেন ওকে আপনি বলেন আমি বলতে চাই স্যার হ্যাঁ হ্যাঁ সে চালাতে থাকবে মানে গাড়ি চালাতে থাকবে হি উইল বি ড্রাইভিং সে চালাতে থাকবে না হি ওয়ন্ট বি ড্রাইভিং হি ওয়ন্ট বি ড্রাইভিং সে কি চালাতে থাকবে উইল বি ড্রাইভিং নেগেটিভ করেন ওয়ন্ট বি ড্রাইভিং ওকে সে কোথায় গাড়ি চালাতে থাকবে হোয়ার উইল বি ড্রাইভিং রাইট থ্যাংক ইউ ভেরি মাচ নাইস প্র্যাকটিস নাইস ওকে আর কে বলতে চায় স্যার আমি রিনা বলতে চাই ওকে রিনা রিনা আসুন তারপর অন্যজন আসুন ওকে রিনা বলবে জি স্যার যে সে সাহায্য করতে থাকবে হি উইল বি হেল্পিং সে সাহায্য করতে থাকবে না হি ওয়ন্ট বি ওকে সে কি সাহায্য করতে থাকবে উইল হি বি হেল্পিং ওকে সে কি সাহায্য করতে থাকবে না Won't Won't. he will হি ওয়ন্ট হি বি হেল্পিং রাইট ওকে হি বি won't helping. he ওকে helping রাইট সে কেন সাহায্য করতে থাকবে why will he be helping ওকে রাইট থ্যাংক ইউ ভেরি মাচ নাইস ওকে এখন বলবে ইতি ইতি বলবো ইতি হ্যাঁ একটু আসছি আপনার কাছে আসছি ইতি ইতি বলেন সে পড়তে থাকবে she will be reading রিডিং Writing. রিডিং 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 ওকে সে পড়তে থাকবে না she won't be Reading. reading ওকে সে কি পড়তে থাকবে will she will be she না না উইল শি বি Will will she be? she be হ্যাঁ রিডিং ওকে reading সে কি পড়তে থাকবে না won't she be হি রিডিং ওকে সে কোথায় পড়তে থাকবে where will সে বি reading রিডিং রাইট থ্যাংক ইউ ভেরি মাচ ওকে শিমুল তালুকদার ওকে আপনি বলুন আপনি বলবেন হচ্ছে ওকে সে কথা বলতে থাকবে
He will be talking. টকিং সে কথা বলতে থাকবে না Won't be waiting. ওকে সে কি কথা বলতে থাকবে Will he be talking? ওকে সে কি কথা বলতে থাকবে না Won't he talking? won't he be talking won't হ্যাঁ, he won't he be talking talking? স্যার আমার Okay. বয়স হ্যাঁ ওকে এখন বলেন সে কখন কথা বলতে থাকবে when will he talking? ওকে সে কখন কথা বলতে থাকবে না When won't he talking? ওকে দ্যাটস গ্রেট থ্যাংক ইউ ভেরি মাচ সবার কি এখন মোটামুটি ক্লিয়ার হয়েছে বিষয়টা সবার ক্লিয়ার Yes, হয়েছে sir. Yes, sir. বুঝতে Yes. পেরেছি সবাই বুঝতে পেরেছি Yes, sir. হ্যাঁ যারা যারা প্র্যাকটিস করছেন বা যারা প্র্যাকটিস করেন নাই সবাই কিন্তু স্যার এখন বুঝতে মোটামুটি পারছি আইডিয়া হয়েছে রাইট ওকে এখন আসেন আমাদের হোমওয়ার্কটা কি আমি হোমওয়ার্কটা দিয়ে নিচ্ছি হোমওয়ার্ক হচ্ছে সিক্স সেন্সে বাক্য গঠন ঠিক আছে সিক্স সেন্সে বাক্য গঠন এখান থেকে 5টা ওয়ার্ড নেবেন হ্যাঁ 5টা ওয়ার্ড নিয়ে সিক্স সেন্স করে বাক্য প্র্যাকটিস করতে হবে এরপরে হচ্ছে আমাদের প্রেজেন্টেশন প্রেজেন্টেশন হচ্ছে আপনার বাবা বা মা আগামীকাল কি কি করবে হোয়াট উইল ইওর ফাদার অ্যান্ড মাদার ডু টুমরো যারা প্রেজেন্টেশন জমা দিচ্ছেন যেমন গতকালকে যেটা দিয়েছেন পাস্ট টেন্সকে ব্যবহার করে এখন আপনি ফিউচার টেন্সকে ব্যবহার করে বলবেন অর্থাৎ অনলি উইল কি ইউজ করবেন উইল প্লাস বি ওয়ান যেমন টুমরো হি উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আগামীকাল সে ভোরে সকালে ঘুম থেকে উঠবে দেন হি উইল গেট আপ ফ্রম বেড আফটার দ্যাট হি উইল ওয়াশ হিজ ফেস অ্যান্ড ব্রাশ হিজ টিথ ঠিক আছে সো এইটা হচ্ছে আপনার হ্যাঁ ফিউচার ইনডেফিনিট টেন্স দিয়ে জাস্ট উইল দিয়ে প্র্যাকটিস করবেন এখন অর্থাৎ আপনি আগে যেগুলো দিয়েছেন সেগুলো আপনি কি কি করেন উইল দিয়ে প্র্যাকটিস করে এখন এখানে হচ্ছে অন্য একটা পার্সন সেটা হচ্ছে আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে ওনারা কি কি করেন ফিউচারে এটা আপনি জাস্ট ইউজ করে বাক্য তৈরি করে আপনি প্র্যাকটিস করে আমাকে ভিডিও করে সাবমিট করবেন ঠিক আছে আমি যারা প্র্যাকটিস করে আমাকে ভিডিও পাঠান তারা কি বুঝতে পেরেছেন কিভাবে সাবমিট করবেন এটা কিভাবে দিবেন হ্যাঁ ওকে Yes, তো sir. যারা Yes, sir. দেন না বা দেন নাই অলওয়েজ ট্রাই করবেন একটা হলেও দেওয়ার জন্য কারণ এই ক্ষেত্রে দেখবেন যে যখন আপনি পারছেন বা প্র্যাকটিস করছেন হ্যাঁ সবাই কিন্তু এটা একটা ভালো কিছু রিয়েলাইজ করবে যে আমি পারতেছি এই জন্যই বলি যেমন প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রেজেন্টেশন আছে এগুলো প্র্যাকটিস করলেও কিন্তু আপনি একটা সময় বুঝতে পারবেন যে আপনি কথা বলতে পারছেন ঠিক আছে অ্যাটলিস্ট মনে মনে বাক্য গঠন করতে পারছেন এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন ঠিক আছে বুঝতে পেরেছেন জি এখানে বাংলা সহ দেওয়া আছে হ্যাঁ না বোঝার কোনো কিছু নেই আমাকে এখন বলেন ছেলে মেয়ে দিয়ে লেখা যাবে ভাইয়া হ্যাঁ লেখা যাবে Sir, লেখা বুঝতে যাবে পার- আপনার হ্যাঁ, ছেলে hello, কি sir. করে বা একটা আপনার প্রশ্ন। মেয়ে কি করে Sir, এটা I have আপনি a বলতে question. পারবেন ঠিক আছে হ্যাঁ Sir, ঠিক বলেন আছে I have a question. Sir, জি মানে বলেন ইংলিশ আরো চর্চা করার জন্য মানে কিছু কার্টুন আছে মানে আপনি কোনগুলা কার্টুন সাজেস্ট করেন? আমি আপনাকে দিব টেন্সের ক্লাস কমপ্লিট হলেই 30টা ভিডিও দিব আপনাকে 30টা মুভি লিংক পাঠাবো অ্যানিমেশন কার্টুন ঠিক আছে অ্যানিমেশন টোটাল কার্টুন যেগুলো কয়টা আছে ক্লাস হবে হ্যালো স্যার হ্যাঁ বলেন ঈদের জন্য কি আমাদের ছুটি থাকবে কোনো হ্যাঁ থাকবে তো নো ছুটি কিসে জানো না আমরা ছুটি চাই না স্যার ছুটি দেওয়ার কোনো দরকার নাই জি স্যার স্যার মানে স্যার নেক্সট দরকার নেই স্যাটারডে মানে নাই এই স্যার আমি ঈদের দিন এখনো যদি শপিং ক্লাস করি থাকে নাই শুধু শুনেন সেদিনটা আমরা